প্রিয় বন্ধুরা, বরাবরের মতোই আমি পলাশ আহমেদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে কথা বলতে চাই আমি কালুরঘাট ব্রিজ নিয়ে। আর কালুরঘাট কথাটি শুনি নাই এমন কোনো বাঙালি নাই বাংলাদেশে, কারণ কালুরঘাট বেতার কেন্দ্র আমরা জন্মের পর থেকেই শুনে আসছি। তাই আমি যখন কালুরঘাট সেতু দিয়ে পাস হচ্ছিলাম তখন মনে হলো যে ছোট একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব খুঁটিনাটি তথ্য নিয়ে। যাই হোক, চলুন কালুরঘাট সেতুটি সম্পর্কে জেনে নেই। কালুরঘাট সেতু কর্ণফুলী নদীর উপর স্থাপিত একটি পুরাতন রেল ও সড়ক সেতু, যা এক সময় চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশকে দেশের অবশিষ্টাংশের সঙ্গে সংযোগ রক্ষার একমাত্র উপায় হিসেবে বিবেচিত ছিল। 1930 সালে কর্ণফুলী নদীর উপর দিয়ে জালানিহাট এবং গোমদান্দি রেল স্টেশনের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে স্টিল কাঠামোর উপর নির্মিত একটি সাধারণ সেতু হিসেবে কালুরঘাট সেতুটি তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য 239 মিটার। চট্টগ্রাম ও দোহাজারী থানার মধ্যে ট্রেন চলাচলের উদ্দেশ্যে 1931 সালে সেতুটি উদ্বোধন করা হয়। 31 বছর পর 1962 সালে জনগণের দুর্ভোগ বিবেচনা করে সেতুটিতে পাটাতন স্থাপন ও কার্পেটিং করে এটিকে রেল সেতুর পাশাপাশি সড়ক সেতুতে রূপান্তর করা হয়। আর ওই সময়ে সর্বোচ্চ 10 মেট্রিক টন ভারবিশিষ্ট যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা বেঁধে দেওয়া হয় ঘন্টায় সর্বোচ্চ 16 কিলোমিটার। পরবর্তীতে 1989 সালে নতুন একটি সেতু কর্ণফুলী নদীর উপর তৈরি করা হয়, যে সেতুটির নাম দেওয়া হয়েছে শাহ আমানত শাহ সেতু। বর্তমানে শাহ আমানত শাহ সেতু দিয়ে সকল ভারী যানবাহন চলাচল করে। আর কর্ণফুলী নদীর উপর যে প্রথম ব্রিজ কালুরঘাট সেতু, এই সেতুর বর্তমান যে পরিস্থিতি আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। তাই আশা করব যে আপনারা ভিডিওটি দেখুন, বর্তমান কালুরঘাট সেতুর বর্তমান পরিস্থিতি উপভোগ করুন এবং আপনারা যদি কেউ চট্টগ্রামে কালুরঘাটে যান তবে সেতুটি দিয়ে একবার পাস হবেন, নদীর সৌন্দর্য উপভোগ করবেন। কর্ণফুলী নদী দেখতে অনেক সুন্দর। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। আশা করছি আপনারা সাথেই থাকবেন। খুদা হাফেজ।